আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে ফটোগুলো দেখেছেন, আজকে আমরা দেখব যে কীভাবে আমাদের নিজেদের ছবি দিয়ে এই ধরনের পিকচারগুলো এডিট করতে হয়। দেখা যায় যে অনেক সময় আমরা ছবি তুললে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড অতটা ভালো আসে না। তো এখন থেকে আমরা চাইলে কিন্তু আমাদের ছবিগুলো একটি অ্যাপের মাধ্যমে এডিট করে নিতে পারি। আমাদের ফটোগুলো এডিট করার জন্য ফটোরুম নামে একটি অ্যাপের প্রয়োজন হবে। আর এই অ্যাপটি দিয়ে আমাদের ফটোগুলো এডিট করার পরে কেউ বুঝতেই পারবে না যে এই ফটোগুলো এডিট করা হয়েছে। আর আরেকটা কথা, ফটোরুম অ্যাপটি ইনস্টল করার আগে ভিডিওর ডেসক্রিপশন বক্সটা পড়ে নেবেন। তো চলুন আমরা দেখি কিভাবে ফটোগুলো এখানে এডিট করতে হবে। ওকে, আমাদের ফটোগুলো এডিট করার জন্য আমরা ফটোরুম অ্যাপটি ওপেন করব। আমরা যখন প্রথমে ফটোরুম অ্যাপটি ওপেন করব তখন আমাদের সামনে এরকম আসবে। আমাদের কাজ হচ্ছে এই যে স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের পছন্দের ফটোটি সিলেক্ট করব, আমরা যে ফটোটি এডিট করতে চাই। তো আমি একটা ফটো সিলেক্ট করছি। ফটো সিলেক্ট করার পর অটোমেটিক আমাদের ফটোটি স্ক্যানিং হয়ে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর যদি আমরা এখান থেকে নিচের দিকে যাই তাহলে অসংখ্য ফটোর ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো এবং অসংখ্য ক্যাটাগরি দেখতে পারবো। আমরা এখান থেকে এগুলো দেখবো না, আমরা প্রথমে চলে আসব। এরপর আমরা এখানে দেখব যে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব। আমরা যখন নিচের দিকে আসব তখন এখানে মোড বলে একটি অপশন দেখব। আমরা এখান থেকে একটি মোড সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে একটি ক্যাটাগরিতে ক্লিক করছি, যেমন আমি এখান থেকে সানসেটে ক্লিক করছি। তো আমরা এখান থেকে সানসেটে ক্লিক করব, তাহলে আপনি দেখতে পারবেন যে অটোমেটিক আমাদের ফটোতে সানসেটের কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে সানসেটের ওই ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমি যদি একটা ফটো দেখাই, এই যে আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা ফটোটা লোড নেই, এরপরে পুরো ক্লিয়ার হবে ফটোটা। ওকে, আমাদের ফটোটি লোড নেওয়া শেষ। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি, মানে কেউ বুঝতেই পারবে না যে ফটোটি এডিট করা হয়েছে কিংবা এই ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করা হয়েছে। কতটা চমৎকার লাগছে আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ব্যাক করি। এরপর এখানে আপনার 4টি পিকচারের একটি পিকচারও যদি পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে জেনারেট ফর মোর এখানে ক্লিক করবেন। জেনারেট ফর মোরে ক্লিক করার পর অটোমেটিক আরও 4টি পিকচার আমাদের সামনে ক্রিয়েট হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আর কতটা রিয়েলিস্টিক লাগছে। এখান থেকে আমি যদি আরেকটা পিকচারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ফটোটা লোড নিচ্ছে, একটু ওয়েট। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফটোগুলো কতটা চমৎকার হয়েছে। মনে হচ্ছে এই ফটোগুলো ওখানেই তোলা হয়েছে। তো আমরা এখান থেকে ব্যাক করি, আমরা আরও কিছু ক্যাটাগরি দেখি। আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করি। এরপর আমরা যদি এখান থেকে গোল্ডেন লাইট এই ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে অটোমেটিক আমাদের ফটোতে ওই গোল্ডেন লাইটের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এখান থেকে পিকচারগুলো আমাদের পছন্দ না হলে আমরা আবার জেনারেট ফর মোরে ক্লিক করব। এরপরে দেখতে পারবেন অটোমেটিক আরও কিছু পিকচার আমাদের সামনে ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে আমাদের সামনে আরও কিছু পিকচার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি একটা দেখাই, এই যে আপনি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আমাদের ফটোগুলো। যেমন আমরা যদি এখান থেকে বক্স ইফেক্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন অটোমেটিক আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিচ্ছে তারা। ও মাই গড, পিকচারগুলো কতটা চমৎকার লাগছে আপনি দেখতে পাচ্ছেন, পুরাই রিয়েলিস্টিক লাগছে পিকচারগুলো। এরপর এখান থেকে আমরা আমাদের যে ফটোটি সেভ করতে চাই ওই ফটোর উপরে ক্লিক করব। এরপর এখান থেকে একটু লোড নেবে, আমরা একটু ওয়েট করব। এরপর আমরা আমাদের ফটোটি সেভ করার জন্য এই যে এক্সপোর্ট, আমরা এখানে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের ফটোটি সেভ হয়ে গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ডানে ক্লিক করব। হোপফুলি যারা অনেক ফটো এডিটিং করতে পছন্দ করেন তাদের কাছে ভিডিওটি ভালো লাগতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।